এভরিওয়ান, আমি শুভশ্রী আর আমার চ্যানেল আমার দিনগুলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ একটা ভীষণ স্পেশাল দিন। আজকে আমার মায়ের জন্মদিন এবং সাথেই হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তাই এই স্পেশাল দিনটা তো একদম লম্বা ব্লগ করে শেয়ার করতেই হবে তোমাদের সাথে। তাই আজকে পুরো দিনটা আমি ব্লগ করছি, আর দেখো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। প্রথমেই স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। আজ যেহেতু স্নান যাত্রা, তাই জগন্নাথ দেবদেরকে ভালো করে ঘি, মধু, চন্দন মাখিয়ে দুধ জল দিয়ে স্নান করিয়ে দিলাম। আজ সেরকম কোনো বড় করে পুজোর আয়োজন করিনি, আর ওই ছোট্ট করে একটু ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেব। স্নান পর্ব শেষে জগন্নাথ দেবদের রূপসিংহার কমপ্লিট করলাম। আমার পার্সোনালি ঠাকুরকে এই জুঁই ফুলের মালা পরাতে ভীষণ ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে তিন ভাই বোনদেরকে। কাল বিগ বাস্কেট থেকে বাকলাভা মিষ্টিগুলো আনিয়েছিলাম। আজকে জগন্নাথ দেবদেরকে সেটাই নিবেদন করলাম, আর সাথে বাবা এনেছে গজা আর সন্দেশ। পুজোর প্রিপারেশন কমপ্লিট, এবার আরতি সেরে নিই। পুজো শেষ, এবার চলো যাই মায়ের বার্থডে লাঞ্চ থালিটা সাজিয়ে দিয়ে আসি। সত্যি বলতে লাঞ্চের রান্না আজকে মা নিজেই করেছে, আলাদা কিছু না, ওই যা নিয়মিত রান্না হয় তাই। কিন্তু দেখবে ওই রোজকার ডাল ভাতও যদি জন্মদিনের দিনকে একটু সাজিয়ে দেওয়া যায়, এটাই একটা মানুষকে অনেক স্পেশাল ফিল করায়। তাই আমি আর বোন মিলে এই সুন্দর লাঞ্চের থালাটা সাজিয়ে দিলাম। চলো এক এক করে বলে দিই কি কি রান্না হয়েছে আজকে লাঞ্চে। ভাত, 5 রকমের ভাজা, ঘি, লঙ্কা, গন্ধরাজ লেবু, ডাল, পনিরের তরকারি, বাটা মাছের ঝাল, চাটনি, পাঁপড় আর মিষ্টি।
এবার মা খেতে বসলো আর আমি মজা করে মাকে জিজ্ঞেস করছি নিজের রান্না খেতে কেমন লাগছে। কেমন লাগছে নিজের রান্না নিজের খেতে? আর ওইদিকে বোন যেহেতু ভাজাগুলো করেছে, ও বলছে ভাজাগুলো কেমন হয়েছে, আর মা মশকরা করে বলছে একদম নুন হয়নি। লাঞ্চের পরে আজ আর রেস্ট নিইনি, ডিরেক্টলি চলে এসেছি কিচেনে। মায়ের জন্য পায়েস বানাবো তাই। আমি এর আগে পায়েস কোনোদিনও বানাইনি, এই প্রথম। মিষ্টি কোনো আইটেম খেতে খুব একটা আমি পছন্দ করি না, তাই মিষ্টি কিছু রান্না করার ইন্টারেস্টও সেরকম ভাবে আসে না। কিন্তু বাঙালির জন্মদিন তো পায়েস ছাড়া একদম ইনকমপ্লিট, তাই পায়েস বানাচ্ছি। পায়েসের রেসিপি আর কি বা শেয়ার করব, আমার মনে হয় সবাই মোটামুটি পায়েস বানাতে জানে। তবে যারা আমার মতন ফার্স্ট টাইমার এবং এই ভিডিও দেখেই তারা পায়েস বানানোর চেষ্টা করবে, তাদের জন্য রেসিপিটা একবার বলেই দিই। আর আমি যে ভুলটা করেছি সেটাও বলে দিই, যাতে তারা ওই ভুলটাকে অ্যাভয়েড করতে পারে। তো প্রথমেই কড়াতে দুধ দিয়ে ফুটতে দেব। আমি এখানে ওই 500 মিলি দুধ নিয়েছি, আর সেটাকে ভালো করে স্টার করতে থাকবো যতক্ষণ না ফুট আসে। তারপর দুধটা ফুটতে শুরু করলে এতে দিয়ে দেব গোবিন্দভোগ চাল, যা আমি আগের থেকে ঘিতে মাখিয়ে নিয়েছি। এখানে আমি 500 মিলি দুধের জন্য 25 থেকে 30 গ্রাম মতন চাল ইউজ করেছি। তারপর আবার কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না চালটা একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আমি একটা ছোট্ট মিস্টেক করেছি, দুধটা ফুটতে ফুটতে অনেকটা পরিমাণে কমে এসেছিল। এরকম সময় আমার উচিত ছিল একটু জল অ্যাড করে দেওয়া, নইলে পায়েসটা অনেক ঠিক হয়ে যাবে, যেটা হয়েছে আমার ক্ষেত্রে। যাই হোক, নেক্সট টাইম থেকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপর চালটা একদম সেদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দিলাম মিছরি আর চিনি স্বাদ মতো। তারপর দিলাম আগের থেকে ঘিতে রোস্ট করা কাজু আর কিশমিশ। দেন আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়বো যতক্ষণ না চিনিটা গলছে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, চাল সেদ্ধ না হওয়া অবধি চিনি একদম দেওয়া যাবে না, আর চিনি দেওয়ার সময় গ্যাসটাকে একদম সিম করে রাখতে হবে। ব্যাস রেডি আমার পায়েস। যেমন বললাম, পায়েসে দুধের পরিমাণ কম হয়ে যাওয়াতে একটু আঠা আঠা হয়ে গেছে, অনেকটা ক্ষীরের মতন লাগছে। বাট মাকে দিয়ে টেস্ট করালাম, বলছে তো ভালোই হয়েছে। আমার ইচ্ছা ছিল মায়ের জন্য বাড়িতেই একটা কেক বানাবো, কিন্তু মা বাবা বললো এত গরমে আর এত খাটাখাটনি করতে হবে না। তাই ফাইনালি মিয়ামোর থেকে অর্ডার করে নিলাম একটা কেক আর সন্ধ্যের কিছু স্ন্যাক্স। এবার চাটা বানাই, চা দিয়ে প্যাটিসটা খাবো। আজ আনিয়েছি চিকেন ইন্টারনেট, চিকেন কাবাব প্যাটিস আর চিকেন ক্রিম রোল। চায়ের সাথে আজকের টাটা বেশ ভালোই জমে গেছে। এবার চলো যাই রান্নাঘরে ডিনার বানাতে। আজ ডিনারে বানাবো ছোলে মশালা আর কুলচা। ছোলে মশালা বানাতে কড়াতে সর্ষের তেল দিয়ে ওতে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তারপর তেলটা একটু গরম হলে ওতে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ পাউডার। তেলের মধ্যে কাশ্মীরি মির্চ পাউডার দিলে রংটা ভালো আসে। তারপর কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে থাকবো। দেন ওতে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এবার ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওতে অল্প জল দিয়ে অ্যাড করে দেব ছোলে মশালা। জলটা দিয়ে মশলাটা দিলাম কারণ নইলে মশলাটা যেত পুড়ে। এবার ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব টমেটো পেস্ট। আবার ভালো করে কষাতে থাকবো। কিছুক্ষণ পরে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এসব মশলা দিয়ে আবার কষাতে শুরু করলাম। এবার একটু চাট মশলা দিয়ে দেব। এটাই হলো সিক্রেট ইনগ্রেডিয়েন্ট।
চাট মশলাটা দিলে ছোলে মশলাটা একটু দেখবে টক টক স্পাইসি খেতে হবে, বেশ দারুণ লাগে। এবার আরও কিছুক্ষণ মশলা কষিয়ে তারপর মশলা থেকে তেল ছাড়লে ওতে আগের থেকে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে সেদ্ধ করা কাবুলি ছোলাগুলো দিয়ে দেব, সাথে সেদ্ধ করা জলটাও অ্যাড করে দেব। এবার ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ছোলাগুলোকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে ধনেপাতা আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি ছোলে মশালে। এরপর মা বানাচ্ছে কুলচা। আগের থেকে ময়দাটাকে দই দিয়ে মেখে রেখেছিল, ওই প্রায় 3-4 ঘন্টা মতন। তারপর লেচি কেটে কুলচার আকারে বেলে ওর ওপরে দিয়ে দেব অল্প কালো জিরে আর ধনেপাতা। তারপর কুলচার নিচের পোর্শনে অল্প একটু জল মাখিয়ে তাওয়ায় বসিয়ে দেব। তারপর লো ফ্লেমে গ্যাসটাকে রেখে ঢাকা দিয়ে দেব। দেখব কিছুক্ষণ পরেই কুলচাটা আস্তে আস্তে ফুলে উঠেছে। এরপর তাওয়াটাকে উল্টো করে গ্যাসের ফ্লেমের ওপর ধরবে, সো দ্যাট কুলচার ওপর পোর্শনটা ভালো করে রোস্ট হয়। তারপরে আর কি, নামিয়ে একটু বাটার ব্রাশ করলেই রেডি গরম গরম কুলচা। ডিনার প্রিপারেশন তো কমপ্লিট, এবার তাড়াতাড়ি করে কেকটা সাজিয়ে দিই। তো মায়ের পছন্দের হলেই ফ্রুট কেক, তাই আমিও মিও আমর থেকে এই কেকটাই অর্ডার করেছি। মাও সেজেগুজে চলে এসেছে, এবার কেক কাটিং করব। কেক কাটা ও খাওয়া দুটোই কমপ্লিট, আর মা এখন ডিনারে বসেছে। তো এক ঝলকে দেখিয়ে দিই ডিনার মেনুটা। তো আজকের ডিনারে আছে কুলচা, ছোলে মশালে আর পায়েস। মা ডিনারটা এনজয় করুক, আর এবার আমরাও খেতে বসে যাব। আজ একটা দারুণ হোমলি দিন কাটালাম। মা যে রোজ আমাদের সবার জন্য এত কিছু করে, তার স্পেশাল ডেতে অ্যাটলিস্ট এইটুকু সেলিব্রেশন করার সুযোগও যে ভগবান আমাকে দিয়েছে, এর জন্যে আমি অনেক অনেক গ্রেটফুল টু গড। ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা, যাতে মা সবসময় সুস্থ এবং হাসি খুশি থাকে, আর এই বিশ্বের যা কিছু ভালো সব যেন ভগবান মায়ের কাছে পৌঁছে দেয়। বাস এই সুন্দর নোটে আজকের ব্লগটাকে করছি শেষ। ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তার সাথে এই ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করে যেও। টাটা, আবার দেখা হবে।